দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক 5 দশকের ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরাচার প্রতিরোধ ও জনগণের ভোটাধিকারের প্রশ্নে নিরলসভাবে লড়াই করেছেন, তাদের মধ্যে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। সহনশীলতা, দৃঢ়তা, স্বাভাবিক জীবনের সরলতা এবং রাজনৈতিক সিদ্ধান্তে আপোষহীন মানসিকতা, এই 4 বৈশিষ্ট্য তাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আলাদা এক স্থান দিয়েছে। তার রাজনৈতিক যাত্রাপথ শুধু একটি দল বা নেতার গল্প নয়, এটি বাংলাদেশের গণতন্ত্রের উত্থান পতনেরই প্রতিচ্ছবি। আজকে কি দেশে কোনো গণতন্ত্র আছে? আজকে দেশে কোনো গণতন্ত্র নেই। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 9 মাস তিনি 2 সন্তানসহ গৃহবন্দী ছিলেন। 1975 সালের 7 নভেম্বর সেনা জনতার সংহতি ও বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান দেশের রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হন এবং পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে জিয়াউর রহমান শহীদ হন। তখন খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ ছিলেন এবং 2 সন্তানকে নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপি রাজনৈতিকভাবে বিপর্যস্ত ও দিশেহারা ছিল। 1982 সালের 2রা জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি দলের মধ্যে তার রাজনৈতিক প্রজ্ঞার কারণে প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি পান। 1984 সালের 12 জানুয়ারি বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন এবং 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর 1993, 2009 ও 2016 সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থবারের মতো তিনি বিএনপির চেয়ারপারসন হন। আমি বাংলাদেশে, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, সেই জন্যই আমি সকলকে সমান চোখে দেখি। চেয়ারপারসন হওয়ার পর খালেদা জিয়া নানা প্রতিকূলতার মধ্যেও দলের ঐক্য বজায় রেখে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন গড়ে তোলেন। 1986 সালের মার্চে হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দীর্ঘ করার জন্য নির্বাচন ঘোষণা করেন। শুরুতে বিএনপি ও আওয়ামী লীগ সেই নির্বাচন বর্জন করলেও শেখ হাসিনা 21 মার্চ অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। খালেদা জিয়া নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি করে আপোষ করেনি। তিনি নির্বাচন বর্জন করলেও দলটি জনমনে শক্তিশালী অবস্থান ধরে রাখে। 1987 সাল থেকে এরশাদ হটাও আন্দোলন শুরু করে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1991 সালে তিনি জামায়াতে ইসলামীর সমর্থনে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। পরবর্তীতে 1996 সালে দ্বিতীয়বার এবং 2001 সালে জোটগতভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে 2বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে তার রেকর্ড অনন্য। 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়ী হয়েছেন। 2007 সালের 3রা সেপ্টেম্বর সেনা সমর্থিত 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় কারাবাসে থাকার পর তিনি আইনি লড়াই করে জামিনে মুক্তি পান। বিদেশে নির্বাসনের প্রস্তাবও মেনে নেননি। 2010 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে উচ্ছেদ করা হয়। সেখানে তিনি 28 বছর অবস্থান করেছিলেন। সব জিনিস ইলিগাল করছেন, কোনো আমার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময় 37টি মামলা হয়েছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা হয়, যা পরবর্তীতে 2023 সালে সরকারের নির্বাহী আদেশে মওকুফ করা হয়। একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি খালাস পান। তবে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাকি মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করতে চান। রাজনীতিতে যোগ দিয়ে তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। 1983, 1984 ও 1987 সালে গ্রেপ্তার হন। 111 সময়ও গ্রেপ্তার হন। বিদেশে নির্বাসনের চাপ থাকলেও তিনি দেশ ছাড়েননি। আওয়ামী লীগের শাসন আমলে তিনি নানা নির্যাতনের শিকার হলেও আপোষ করেননি। বিএনপি নেতারা অভিযোগ করেছেন যে কারাগারে থাকাকালে তাকে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করা হলেও সরকার সাড়া দেয়নি। হাসপাতালে গেলেন,
এখন রিপোর্টে খুবই খারাপ অবস্থা, বিদেশে না পাঠালে নাকি চিকিৎসা হবে না। আসামিকে কে কবে বিদেশে পাঠায়? 2007 সালের 1/11, 2010 সালের উচ্ছেদ এবং 2014 ও 2024 সালের নির্বাচনেও বিএনপি অংশ না নেওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার আপসহীন নীতি দলকে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও শক্তিশালী রাখে। 2018 সালের নির্বাচন আরও এক ধাপ এগিয়ে যায়। ভোটের আগের রাতেই অধিকাংশ কেন্দ্রে ভোট হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। নির্বাচনকে কেন্দ্র করেই খালেদা জিয়া সবচেয়ে কঠোর অবস্থান নেন। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে কখনোই রাজনৈতিক আপোষ নয়। তার রাজনৈতিক দর্শনে এটি ছিল মূল নীতি, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচন জনগণের নয়। আমাদের এখন দাবি একটাই, সেটা হলো কি এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, এদেশে আইনের শাসনকে ফিরিয়ে আনতে হবে। বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই এবং বিচার আজকে বিএনপির জন্য হলে একরকম, আওয়ামী লীগের জন্য হলে আরেক রকম, দুই রকমের বিচার আজকে। তার নেতৃত্বের কারণে বিএনপি দীর্ঘ 18 বছর ক্ষমতার বাইরে থেকেও হারায়নি। 2024 সালের 5ই আগস্টের পর আওয়ামী লীগ দেশের রাজনীতিতে কার্যত অস্তিত্ব হারায়, যা খালেদা জিয়ার পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার দাবিতে খালেদা জিয়া মুক্তি পান এবং বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বেগম খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস ও রাজনৈতিক দমন সত্ত্বেও তিনি আপোষহীনভাবে আন্দোলন চালিয়ে যান। অনেকে মনে করেন তিনি যদি আপোষ করতেন তবে আগেই মুক্তি পেতেন, কিন্তু তার নীতি ছিল স্পষ্ট, ন্যায় বিচার ছাড়া আমি মুক্তি চাই না, এমনটাই ছিল তার ভাষ্য। 2024 সালে সামরিক বাহিনী দিবসে সসম্মানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এক ভয়াবহ প্রতিকূলতার ইতিহাস, কিন্তু একই সঙ্গে এক অনন্য দৃঢ়তার গল্প। তিনি দেখিয়েছেন নীতিতে আপোষ না করলে মানুষকে হয়তো বিচারের মুখোমুখি হতে হয়, হয়তো কারাবাস সহ্য করতে হয়, কিন্তু ইতিহাসে স্থান পাওয়া যায় নিষ্ঠা ও সাহসের ভিত্তিতে। বাংলাদেশের গণতন্ত্রের সংগ্রাম একদিন লেখা হলে বেগম খালেদা জিয়ার নাম সেখানে থাকবে এক আপোষহীন নেত্রী, এক জননেত্রী, এক প্রতিরোধের প্রতীক হিসেবে।